আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়াই ডেল্টা প্রবলেম নিয়ে। আমাদের আলোচ্য বিষয় হলো ওয়াই এবং ডেল্টা প্রবলেম। তো ওয়াই ডেল কানেকশন নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ওয়াই ডেল কানেকশন। সো ফার্স্ট অফ অল আমাদের ভালোভাবে ওয়াই এবং ডেল কানেকশন অর্থাৎ ওয়াই কানেকশন বা টি কানেকশন, ওয়াই কানেকশনের আরেকটা নাম আছে টি কানেকশন এবং ডেল কানেকশন, এই কানেকশনগুলো আমাদের জানতে হবে, রাইট? আচ্ছা দেখো, আমরা ফার্স্ট অফ অল ওয়াই কানেকশন বা টি কানেকশন সম্পর্কে জানবো। আচ্ছা, ওয়াই অর টি কানেকশন। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, অর্থাৎ আমাদের ওয়াই টাইপের অর্থাৎ ওয়াই রিলেটেড সার্কিট অর্থাৎ ওয়াই কানেকশনের ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল একটা বিষয় জানতে হবে, সেটা হলো আমাদের একটা নিউট্রাল পয়েন্ট থাকবে। হ্যাঁ, সরি, নিউট্রাল পয়েন্ট অর্থাৎ ওয়াই কানেকশনের ক্ষেত্রে অলওয়েজ আমাদের কি থাকবে, একটা নিউট্রাল পয়েন্ট থাকবে। এই বিষয়টা একটু মনে রাখবা। সো দেখো, আমরা যদি ওয়াই কানেকশন একটা অঙ্কন করি, এখানে ধরলাম এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স, তারপর এখানে ধরলাম আরেকটা রেজিস্ট্যান্স। তো এই টাইপের কানেকশনকে আমরা কি বলবো, ওয়াই কানেকশন। ধরলাম এই পয়েন্টটা এক্স, এটা ওয়াই, এটা জেড কানেকশন। সো দেখো, তাহলে দেখো এই টাইপের কানেকশনকে আমরা কি বলবো, টি কানেকশন, টি কানেকশন বা ওয়াই কানেকশন। তো আমরা একটা ওয়াই কানেকশনের একটা অর্থাৎ এক্সাম্পল যদি দেই, তাহলে দেখো ধরলাম এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা রেজিস্ট্যান্স। সো দেখো এই টাইপের কানেকশন, দেখো তো এটা কি ওয়াই টাইপের হলো না? সো এই কানেকশনকে আমরা কি বলবো, ওয়াই কানেকশন বা টি কানেকশন। ওয়াই বা টি কানেকশন যেটাই বলি না কেন, এই ক্ষেত্রে আমাদের একটা কি থাকবে, একটা কমন পয়েন্ট থাকবে। সো দেখো, এই যে এই কমন পয়েন্ট গুলোকে আমরা কি বলবো, নিউট্রাল পয়েন্ট। এটাকে এন দ্বারা আমরা কি করবো, অলওয়েজ ডিনোট করব। তো এই পয়েন্টটাকে আমরা এন দ্বারা ডিনোট করব, এটাকে কি করব, এন দ্বারা ডিনোট করব। ধরলাম এটা এক্স, এটা ওয়াই, এটা হলো জেড পয়েন্ট। সো দেখো, আমরা ওয়াই কানেকশনে আমরা কিভাবে ফর্মুলাগুলো করব এবং জেড কানেকশনে কিভাবে ফর্মুলা করব, এইগুলো আমরা ইন ডিটেইলস এই ভিডিওতে দেখব। সো আমরা ওয়াই কানেকশন বা টি কানেকশন সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া নিলাম। সো আমরা এখন ডেল কানেকশন সম্পর্কে একটু ওভারঅল আইডিয়া নিব। সো দেখো, তো আমরা হাম্বল রিকোয়েস্ট আমরা সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করব। সো আমাদের এখন আমরা ডেল কানেকশন নিয়ে আলোচনা করব, রাইট? ডেল কানেকশন। সো আমাদের ডেল কানেকশনটা কি হবে, আমাদের অবশ্যই অবশ্যই আমাদের ডেল কানেকশনের ক্ষেত্রে আমাদের কি থাকবে হবে, এখানে কিন্তু কোনো নিউট্রাল পয়েন্ট থাকবে না। এই বিষয়টা আমাদের জানতে হবে। বললাম এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স এবং এখানে একটা রেজিস্ট্যান্স। সো দেখো, এই টাইপের সার্কিট গুলো আমাদের কি হবে, অবশ্যই ডেল কানেকশন। এটা হলো এক্স, এটা ওয়াই পয়েন্ট, আর এটা পুরোটা যদি শর্ট, তাহলে এটা কি হবে, জেড পয়েন্ট। তাহলে এই হলো আমাদের কি হলো, ডেল কানেকশন। এই টাইপের আমাদের কি থাকবে, ডেল কানেকশন থাকবে অথবা ত্রিভুজের মতো একটা থাকবে। তো এই কানেকশনটাকে আরেকটু যদি মডিফাই করি, তাহলে কি হবে, আমাদের এখানে একটা কানেকশন, এই দুটো কমন পয়েন্টটাকে একটা একত্রে লিখবো। তাহলে এই দুটো কমন পয়েন্টটাকে একত্রে লিখি, তাহলে এটাকে কি বলবো, এই টাইপের কানেকশন গুলো আমাদের কি হবে, ডেল কানেকশন। ডেল কানেকশনের ক্ষেত্রে দেখো আমাদের কোনো কমন পয়েন্ট নাই, কমন পয়েন্ট একটাও নাই। হ্যাঁ, আর ওয়াই কানেকশনের ক্ষেত্রে আমাদের কমন পয়েন্ট ছিল, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের একটা কমন পয়েন্ট, এই রেজিস্ট্যান্সের একটা কমন পয়েন্ট এবং এই রেজিস্ট্যান্সের একটা কমন পয়েন্ট, তাদের নিউট্রাল পয়েন্টে কানেক্টেড। সো আই হোপ আমি ডেল কানেকশন এবং ওয়াই কানেকশন সম্পর্কে আই হোপ একটু বোঝাতে পেরেছি। সো এখন আমরা কি করব, আমরা কিভাবে কনভার্সন করব, অর্থাৎ ডেল কানেকশন থেকে ওয়াই কানেকশন এবং ওয়াই কানেকশন থেকে ডেল কানেকশন আমরা কিভাবে কনভার্সন করব, এই বিষয়টা আমরা এখন জানবো। আচ্ছা, সো দেখো, সো আমি একটা ওয়াই কানেকশন আগে অঙ্কন করি, কনভার্সন। সো এখানে একটা ডেল কানেকশন অঙ্কন করলাম। এটা আমাদের একটা ডেল কানেকশন, রাইট?
এখানে এই পয়েন্টটা x ধরলাম, এটা হলো y, এটা হলো z পয়েন্ট। তাহলে দেখো এই রেজিস্ট্যান্সটিকে দিলাম R1 রেজিস্ট্যান্স, এটাকে R2 রেজিস্ট্যান্স, আর এটা R3 রেজিস্ট্যান্স। আচ্ছা দেখো, তাহলে দেখো আমাদের ডেল কানেকশনে এটা কি ওয়াই কানেকশন না, আমাদের এটা ওয়াই কানেকশন। তো ওয়াই কানেকশনের ক্ষেত্রে রেজিস্ট্যান্স গুলো R1 R2 এইভাবে আমরা কাউন্ট করব। হ্যাঁ, তাহলে ওয়াই কানেকশনের রেজিস্ট্যান্স আমরা কিভাবে কাউন্ট করব, এই যে এখানে আমি লিখেই দিচ্ছি। যদি ওয়াই কানেকশন হয় সেক্ষেত্রে রেজিস্ট্যান্স গুলো হবে আমাদের R1 R2 ডট 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 পর্যন্ত Rn পর্যন্ত। যেহেতু তিনটা রেজিস্ট্যান্স নিয়ে কাজ করব, তাহলে আমরা যেহেতু ওয়াই বা ডেল এর ক্ষেত্রে অলমোস্ট আমাদের তিনটা রেজিস্ট্যান্স থাকে, তো এই কারণে আমরা অর্থাৎ R1 R2 R3 দ্বারা ডিনোট করব। এবং ডেল কানেকশনের ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স গুলো RA RB এবং RC দ্বারা ডিনোট করব। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ ওয়াই কানেকশনে 1 2 3 এবং ডেল কানেকশনে ABC RA RB RC এভাবে আমরা কি করব, ডিনোট করব। আচ্ছা, তাহলে দেখো এটা আমরা ওয়াই কানেকশন আছে, এই ওয়াই কানেকশনকে আমরা এখন কিভাবে ডেল কানেকশনে রূপান্তর করব এই বিষয়টা আমাদের এখন জানতে হবে। সো ওয়াই কানেকশনে যদি আমরা ডেল কানেকশনে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, দেখো ওয়াই কানেকশনে আমাদের কি থাকে, একটা কমন পয়েন্ট থাকে, রাইট? এই কমন পয়েন্টটাকে আমরা কি করতে হবে, ওমিট করতে হবে। ওমিট করতে পারলেই আমরা কি করতে পারবো, ওয়াই কানেকশনকে ডেল কানেকশনে রূপান্তর করতে পারবো। সো এই কমন পয়েন্টটা আমাদের রূপান্তর অর্থাৎ উঠে দেওয়ার ওমিট করার উপায় হলো আমাদের, দেখো আমাদের এখানে কি পয়েন্ট, এখানে x পয়েন্ট y পয়েন্ট z পয়েন্ট না, তাহলে দেখো x পয়েন্টে আমাদের অর্থাৎ x এখানে পয়েন্ট গুলো কি কি আছে, x y z আর একটা কি আছে নিউট্রাল পয়েন্ট n, রাইট? তাহলে আমাদের কি করতে হবে, n পয়েন্টটা উঠিয়ে দিতে হবে। n পয়েন্টটা যদি উঠাই দেই তাহলে দেখো আমাদের এখান থেকে অর্থাৎ n পয়েন্টটা অর্থাৎ নিউট্রাল পয়েন্টটা উঠাই দিতে হবে। তাহলে এই পয়েন্টটা যদি উঠাই দিয়ে আমরা এই তিনটা অংশের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করব, রাইট? x y z এর মধ্যে একটা কম্বিনেশন তৈরি করি। যদি আমরা যেহেতু আমরা তিনটা রেজিস্ট্যান্সে কনভার্সন করব, অর্থাৎ y বা ডেল এর ক্ষেত্রে তিনটা রেজিস্ট্যান্স থাকে, সেক্ষেত্রে আমরা x y z এর তিনটা যদি কম্বিনেশন তৈরি করি তাহলে কি হবে, একটা x y হবে, আরেকটা y z হবে, আরেকটা কি হবে, আরেকটা হবে zx, রাইট? তাহলে আমাদের তিনটা কম্বিনেশন হলো। অর্থাৎ আমাদের ক্ষেত্রে এই কম্বিনেশন অর্থাৎ ওয়াই কানেকশনের ক্ষেত্রে আমরা x y z n পয়েন্ট একটা নিউট্রাল পয়েন্ট থাকবে, এই নিউট্রাল পয়েন্টটাকে ওমিট করে দিয়ে বাকি যে তিনটা পয়েন্ট থাকবে এই তিনটা পয়েন্টের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করব। এই কম্বিনেশনের মাঝে আমাদের কি হবে, ডেল কানেকশনের রেজিস্ট্যান্স গুলো হবে। এই বিষয়টা একটু মনে রাখতে হবে, রেজিস্ট্যান্স এখানে থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে দেখো আমরা যদি এটাকে ডেল কানেকশনে রূপান্তর করি, সো এটাকে যদি আমরা ডেল কানেকশনে রূপান্তর করতে হয় তাহলে আমাদের কি হতে হবে, x y, দেখো এখানে x পয়েন্ট আর এখানে y পয়েন্ট, x y এর পয়েন্টের মধ্যে আমরা কি করব, একটা রেজিস্ট্যান্স নেব। তাহলে এর মাঝে একটা রেজিস্ট্যান্স ধরলাম এইটা, তারপর x y, তারপর y z এর মাঝে একটা রেজিস্ট্যান্স থাকবে, রাইট? তাহলে y z এর মধ্যে একটা রেজিস্ট্যান্স নিলাম, y এবং z এর মধ্যে একটা রেজিস্ট্যান্স হলো, তারপর কি থাকবে আমাদের, কি হলো x y এর মধ্যে একটা রেজিস্ট্যান্স চলে গেল, তারপর x z এর মধ্যে অর্থাৎ zx এর মধ্যে একটা চলে গেছে, তারপর y z এর মধ্যে আরেকটা রেজিস্ট্যান্স হবে। তাহলে এটাকে y z এর মধ্যে একটা রেজিস্ট্যান্স নিলাম, তারপর এটাকে এইভাবে করে সার্কিটটা ক্লোজ করে দিলাম। তাহলে দেখো এই কানেকশনটা আমাদের কি হলো, এইটা হলো আমাদের লাল মার্ক করা অংশটা হলো y কানেকশন, এটা হলো নিউট্রাল পয়েন্ট, নিউট্রাল পয়েন্টটাকে উঠাই দিয়ে আমরা কি করেছি, এই যে এই তিনটা আমাদের যে পয়েন্ট ছিল এই তিনটা পয়েন্টের মধ্যে একটা কি করছি, কম্বিনেশন তৈরি করছি, এবং এই অর্থাৎ এই পয়েন্টগুলোর মাঝে আমাদের কি হবে, রেজিস্ট্যান্স গুলো হবে। যদি রেজিস্ট্যান্স গুলো দিয়ে দেই তাহলে আমাদের কি হবে, ওয়াই কানেকশনটা আমাদের কি হবে, ডেল কানেকশন। তাহলে আমরা কনভার্সনটা কি করলাম, ওয়াই থেকে ডেলে, তাহলে আমাদের কনভার্সন হলো ওয়াই থেকে ডেলে। সো আই হোপ এইটুকু আমি বুঝাতে পেরেছি। সো এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আমরা নেক্সট ভিডিওতে কনভার্সনের অর্থাৎ ওয়াই থেকে ডেল, ডেল থেকে ওয়াই এর যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো দেখব। সো ভিডিওটা এ পর্যন্তই ছিল। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কি করবা, লাইক কমেন্ট এবং শেয়ার করবা। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।